আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বেশ কয়েকদিন পরে ছাদে উঠলাম। চলেন আপনাদের সাথে ছাদের পুরো ভিউটা শেয়ার করি। এখানে এই যে আম আস্তে আস্তে পাকা স্টার্ট করেছে। এই আমটা বেশ বড় হয়েছে। আপনাদের যদি আমি একটু খুলে দেখাই, দেখেন মাশাআল্লাহ, এই দেখেন মাশাআল্লাহ, দেখেন। এটা হচ্ছে কিং অফ চাকাপাত। চাচা একটু ব্যাগটা আস্তে করে লাগাই দেন, একটু লাগান ব্যাগটা। এখানে এখানে এই পর্যন্তই করে লাগাবেন, হ্যাঁ, তাহলে ওই যে বড় হওয়ার জন্য স্পেস পাবে। তো এই তো এটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এটা মানে আস্তে আস্তে কালার হবে। এখানে এই যে পদ্ম ফুলগুলো ফুটছে। আমার নতুনটার পাতাও বের হচ্ছে, কিন্তু কলি এখনও আসে নাই, আসবে ইনশাল্লাহ। এখানে গাছেও কিছু আছে। আর এখানে এই যে বাকিগুলো আছে, এগুলো বেশ কিছু বড় হয়েছে। এগুলো এখন আস্তে আস্তে কালার হবে। এটা হচ্ছে আমাদের আমরুপালি, সেই আমরুপালি। আর এটা হচ্ছে কী বলবো, ব্যানানা ম্যাঙ্গো। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এপাশে আরেকটা আছে, এটা এটা হচ্ছে এটার নামটা ভুলে গেলাম আমি। এটা একটা খুব মজা একটা আম। আর হচ্ছে আরেকটা আছে, এটাতে এই যে এটাতে আসে না এবার, ইনশাল্লাহ নেক্সট টাইম আসবে অবশ্যই। আর এখানে দেখেন যে আমার মরিচ গাছে আলহামদুলিল্লাহ সুন্দর ফুল চলে আসছে। আর এটা লঙ্ঘনে তো প্রচুর পরিমাণে ফুল আসছে আলহামদুলিল্লাহ, প্রচুর ফুল আসছে। খেতে কিন্তু খুব মিষ্টি, মানে ভিতরে যে মাংসের যে পুরোটা ওটা একটু কম, বাট খেতে খুবই মিষ্টি, খুবই ভালো। আর এখানে এই যে আমরা গাছটাতেও আমরা আছে আলহামদুলিল্লাহ। এটাতে এই যে লেবু একটা আছে, বাকি দুটা খেয়েছি, খুবই মজা। আমার হাজব্যান্ড খুবই লাইক করেছে, যে এত সুন্দর স্মেল আর এত রস, খুবই ভালো লেগেছে। এখানে জবাটা মেবি অতিরিক্ত বৃষ্টির কারণে এই যে পচে গেছে। জলবায়ুগুলো মাশাআল্লাহ ভালো আছে, সবগুলোতেই কলি বের হচ্ছে আবারও। আর এখানে এই যে বড়ই গাছটাতে দেখেন আবারও বড়ই আসতেছে, ফুল আছে এবং কিছু গুটিও বেঁধেছে, ভিতরে ভিতরে বেঁধেছে অনেক কাটা। এই যে গুটি বেঁধেছে। আমার কয়েকটা আঙ্গুরও হয়েছে, ভিতর দিয়ে খেয়াল করিনি, দেখিনি। এখানে এই যে হাইডেনজিয়া গাছে দেখেন ফুলগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, এখানে একটু খয়েরি খয়েরি ভাব চলে আসছে। আর এখানে এই যে জিও ব্যাগ সেটা, প্রচুর বৃষ্টির কারণে আমার কিছু আনার নষ্ট হয়ে গেছে। যেমন কত বড় আনারটা নষ্ট হয়ে গেছে, এখান থেকে একটা সেল হয়ে গেছে। আর ওখানে বড় যে গাছটা ওটাও সেল হয়ে গেছে, এবং বাকি এখানে 4টা গাছ আছে, এগুলো সেল করবো ইনশাল্লাহ। কারণ নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন ইনবক্সে, মানে এগুলো সেলের জন্য। আর এখানে যে গ্রাফটিং করে রাখা হয়েছে সেলের জন্য, এগুলো আস্তে আস্তে যে মাশাল্লাহ হচ্ছে, আশা করি বেশ কিছু হবে। আমার এই যে এখানে এই যে ট্যাঙ্ক ফল গাছটা, এটা হচ্ছে লাল কালারের ট্যাঙ্ক ফল, ইনশাল্লাহ হবে। এটার জন্য সুন্দর সেট আপ লাগবে, ওটা বানাতে হবে ঈদের পরে ইনশাল্লাহ, বানাবো। চলেন ওই পাশটাতে দেখি কী অবস্থা। কমলাগুলো তো আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে যে সব কিছু পরিষ্কার করা হয়েছে, মালি আসছিল, তো সব অনেক আগাছা ছিল। আমি আসলে কিছু কিছু পরিষ্কার করেছিলাম, বাট আমি বেশি কিছু ধরতে পারি না। আমার হাতে মাটির যে একটা থাকে, ওটা লাগলে আমার হাতে ফেটে যায়, তো খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো এই জন্য আমি বেশি ধরতে পারি না, গ্লাভস পরে কাজ করা যায় না। এখানে এই যে সবগুলো ক্লিন করা হয়েছে, এগুলোতে সবজিও ফেলা হয়েছে কিছু কিছু। আর এই কমলা গাছটাতে ভরপুরভাবে গোবরের সার দিয়েছি, যাতে ফলগুলো সুন্দর মতো হয়, বড় হয়। এখানে যে লেবু গাছটাতে বেশ লেবু আছে, কিন্তু লেবুটা ভালো, বাট অনেক বিচি, অনেক বিচি। এখানে যে পোশাকগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। গোলাপ গাছগুলো ক্লিন করে দেওয়া হয়েছে, সবগুলোকেই এই অবস্থায় আছে। এগুলো শীতের সময় সুন্দর মতো হবে, শীত ছাড়া গোলাপ সুন্দর হয় না। ওই পাশে যে বড় আনার গাছটা, এটাও সেল হয়ে গেছে।
আনারটা বেশ বড় হয়েছে, এটা দেখাবো অবশ্যই। এখানে এই যে আমার স্ট্রাকচারটা ঘাসে ভরা ছিল, এটা ক্লিন করে ফেলেছি। এবং এখানে দেখেন এই যে লাল শাক ফেলেছি, দেখেন দেখা যাচ্ছে কি না, বুঝতে পারছেন কি না জানি না, যতটুকু চেষ্টা করছি। এই যে দেখেন ছোট ছোট, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক লাল শাক উঠেছে। মানে কয়েকদিনের বীজ, মানে বীজ ফেলেছে কয়েকদিন হয়েছে, তো মাশাল্লাহ পুরো স্ট্রাকচার জুড়েই লাল শাকের ছোট ছোট উঠে গেছে। আর আমার এই যে ভেন্ডি গাছে ভেন্ডি হচ্ছে, আর বেগুন তো মাশাল্লাহ কী বলবো, প্রচুর বেগুন। এখানে আমার আঙুর গাছে আমি নিচে থেকে যখন দেখেছি, তো কিছু দু একটা ঝোপা আছে, তো দেখে আমি দেখাই ভিতরে যেয়ে। চলেন, এই যেখানে ছোট 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 একটা ঝোপা হয়েছে, ওই সাইডে একদম কর্নারে একটা হয়েছে, ওটাতে আসলে যাওয়া পসিবল না, ওটা যেতে হলে ওকে ক্যামেরা ছাড়া যেতে হবে। এখানে এই যে উপর থেকে বেশ বড় হয়েছে, গলা বসে যাচ্ছে, ঠান্ডা লাগতেছে আবারও ওয়েদারের কারণে। এখানে এই যে আমার এই আঙুর গাছটা সুন্দর মতো বাড়ছে, আর এখানে এই যে সাদা আঙুর গাছ আরেকটা, এটাও রেখে দিয়েছি। এটার জন্য অবশ্যই এটা এনাফ না, তারপরও দিয়ে রেখেছি। এটার জন্য আরও বড় কিছু এই স্টাইল করেই বড় বানাতে হবে, যাতে গাছটা সুন্দর মতো হয়। আর মাশাআল্লাহ এই যে পেয়ারাগুলো ভালো আছে, বেশ কিছু আছে, খেতে পারবো ইনশাল্লাহ। আমার লাল আতাফল শরীফা যেটা ফুল আসছে মাশাআল্লাহ ভালোই, কয়েকটা ফুল এসেছে। এখানে এই প্যারা গাছটাতেও অনেক প্যারা হয়েছিল, ঝরে গেছে এবং এই কয়টাই আছে। এখানে কিছু শাক আছে, এখানে আছে রজনীগন্ধার গাছ, আমি আরও এনেছি। ওটাতে যেভাবে লাগানো উচিত ওইভাবে লাগিয়েছি, এগুলোকে ওইভাবে লাগাতে হবে। রজনীগন্ধা লাগানোর সিস্টেম আছে, নিচে মাটি ইটের সুরকি দিতে হবে, তারপর বালি দিতে হবে, তারপর আপনার কোকোপিট আর হচ্ছে ভার্মি কম্পোস্ট মিক্স করে লাগালে ফুল হয় সুন্দর। এটা যারা রজনীগন্ধা চাষ করে আমি তাদের কাছ থেকে গাছ নিয়েছি এবং তারা আমাকে বলেছে, তাই আপনাদের সাথেও ছোট্ট টিপসটা শেয়ার করলাম। আর এখানে এই যে এই গাছটাও সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পাশে দেখেন একটা আনারসহ গাছ আছে, এটা টপ সেটিং। এর পাশে ছোটো একটা আছে, এটাও টপ সেটিং। এটা হচ্ছে ড্রামে, এটা সেল হয়ে গেছে। এটাতে দেখেন বড় একটা আনার আছে, কালার হয়ে গেছে, এবং বাকিগুলো মাশাআল্লাহ অনেকগুলো আনার হয়েছে, এগুলোও টিকবে ইনশাল্লাহ। এখানে এই যে কাঠগোলাপ, আর এখানে কিছু পালং শাক আছে। এই তো পুরো বাগানে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।